তুরিন আফরুজ আর বিচারপতি মানিক আর মুগরিসরা, এই তিনজন মিলে বাংলাদেশের 116 জন আলেমের তালিকা করছিল। তারই ভেতরে আমি 108 নাম্বার। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওসমানী স্মৃতি মিলনায়তনে আমরা সমাবেশ করব। কেন এই আলেমদের বিরুদ্ধে তালিকা করা হলো? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আমাদেরকে প্রোগ্রাম বিট্রে করে দিল, না প্রোগ্রাম করা যাবে না, আপনারা আলোচনায় বসেন। একজন সাবেক বিচারপতি বলেছিলেন যে একজন বক্তার দাওয়াতে কমপক্ষে 5000 মানুষ আসে, এমনও বক্তা আছে সেই বক্তার ডাকে 10 লাখ লোক হাজির হয়। আপনি টাকল দিতে পারবেন? এই 116 জন আলিমের তালিকা করে তাদের বিরুদ্ধে আপনি নতুন কোন ষড়যন্ত্রে মাতাচ্ছেন এই দেশটা, আপনি কি সামাল দিতে পারবেন? 116 জন বক্তার পেছনে কত কোটি লোক ঢাকায় জমায়েত হবে, ঢাকা উড়িয়ে দিবে। তখন তারা বিবৃতি দিল যে না, আমরা সবচেয়ে জনপ্রিয় বক্তা কয়জন তার করে নাম লিখেছি। কতক্ষণ এই একটা অপকর্মের জন্য মানিক কলার গাছের উপর শুয়ে আছে, কলার পাতা। হ্যাঁ কতক্ষণ না, কলার পাতার ছোটে বিচারপতির থেকে ভিক্ষুকের চেয়ে নিমজে আল্লাহ নামিয়ে দিয়েছে। একটা ফকিন্নি কোনোদিন কলার পাতা ছয়নি, বিচারপতি কে শোয়াতে? ওর লজ্জা আছে? উনি আবার খেপা কয় কি আমি সাইদি সাহেব ফাঁসি দিচ্ছি। ওই মেয়ে মানুষের দিক টক শোধ করে সাইদি সাহেব ফাঁসি দিচ্ছি, গরম কিরে বা কতক্ষণ না। খয়রুল কুরুনি কারনি, নবী সোনার যুগ তৈরি করেছিলেন যে সময়, সেই সোনার যুগের মানুষগুলির লেখাপড়া 1 পাসের ডিগ্রি ছিল না, সমাপনীর ডিগ্রি ছিল না, এসএসসি নয়, জেডিসি নয়, জিএসসি নয়, ইন্টার নয়, অনার্স নয়, বিএ নয়, এমএ নয়, উপাধ্যক্ষ নয়, অধ্যক্ষ নয়, ফিলোসফার নয়, সাইকুল নয়, আল্লামা নয়, কোনো ডিগ্রি ছিল না। নন ডিগ্রি আলা মানুষগুলিকে কোরআন শুনে এমন যোগ্যতা তৈরি করেছিলেন যে মানুষগুলা সোনার যুগের পাত্র হয়েছিলেন। ধরে বল ঠিক কিনা? কারণ কি? ওই সময় সোনার যুগ হওয়ার কারণ কি? এই মূর্খ মানুষেরা ছিল কোরআনের আন্ডারে। কি হুজুর? মূর্খ মানুষ ছিল কোরআনের আন্ডারে। আর এখন শিক্ষিত লোকের অভাব নাই। হায় হায়, পুলিশের আইজি, ডিআইজি, এসপি, ডিসি এরা সব বিসিএস ক্যাডার। কতক্ষণ এগা এই লোকগুলো আবার এই 16 বছর করছে কি? গরু চুরি হলে জানে না, হুন্ডা চুরি হলে জানে না। যখন জামাতের 10-12 জন লোক বসে প্রোগ্রাম করে, কোরআন হাদিসের চর্চা করে, তখন বলে যে এরা বসে নাশকতার পরিকল্পনা করছিল। কতক্ষণ? গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বৈশাখও তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বলুন তো, এই আল্লাহর কোরআনের উপর জিহাদি বই আছে? 317 বার জিহাদের কথা কোরআনে আছে। এই জিহাদি বইয়ের বিরুদ্ধে পেপারে পরবর্তী দিনে লেখলো, এনাও কলিজাত বাজলো না যে কার বিরুদ্ধে লিখতেছি। জিহাদি বই সহ ধরতে সক্ষম হয়েছি, গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ডান্ডা বেরি হাতে হ্যান্ডকাপ লাগে লাইন করে থুয়া ছবি দিয়ে দেখাচ্ছে, দেখো জাতির মুন্সিপাটি ধর্মভীরু যারা তারাই এই কাজ করে, তাহলে আমরা হচ্ছে চেয়ে ভালো আছি। হ্যাঁ কথা বল না? সেই পরিবেশ কে ফিরে দিল? এতে কি আপনি খুশি না বেজার? খুশি। তাহলে আমাদের হাত এই আল্লাহ ক্লিয়ার করে দিছে আল্লাহর রহমত দিয়ে। এই হাত দিয়ে আগামী দিনে ভালো কাজ যদি করেন তাহলে দেশ ভালো থাকবে, যদি মন্দ কাজ করেন দেশ মন্দ থাকবে। ভালো কাজ 2 হাত ছাড়া পৃথিবীর জমিনে সংগঠিত হয় না। আল্লাহ কোরআনে বলছেন,
জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। জোরে কোন আল্লাহু আকবার। এই 16 বছর এই হাতত ব্রেক আছিল, কি আছিল? হাত আছে ঠিক, কিন্তু হাত ব্রেক কাজ করতে দেয়নি। সবচেয়ে দামি কাজ হলো ভোট দেওয়া। হ্যাঁ, সবাই বললেন না ঠিক? সবচেয়ে দামি কাজ হলো কি? ভোট দেওয়া। অথচ ভোটের নাম সবাদ নিলে কয় আস্তাগফিরুল্লাহ। কথা কন না গা? আল্লাহ কোরআনে সূরা মায়দার 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহকে ওই ব্যক্তি বেশি ভয় করে যে ব্যক্তি আল্লাহর বিধান জমিনে কায়েমের চেষ্টা করে। জোরে বল আল্লাহু আকবার। যারাই বেশি আল্লাহকে ভয় করে তার কেউ ফাঁসির কাস্টে ঝুলালো। আর নজিবুল বশর নাকি মাছ ভান্ডারি বলল, আমি যদি জামাত নেতার বিরুদ্ধে মামলা না করতাম তাদেরকে তোমরা ফাঁসি দিতে পারতে না। কতক্ষণ? সেই নজিবুল বশর সেদিনকে মারা গেছে, একই সাথে বিচার শুরু আছে। কতক্ষণ? এদের বিচার হচ্ছে দুনিয়ার, আর মামলা দায় করেছে, প্রথম সূচনা করছে, এর বিচার আল্লাহর আদালতে শুরু হয়ে গেছে। ওর বাটাম ফাটাচ্ছে। দেখি তুই মজিবুল বাসার মারাচ্ছ, তোর গোষ্ঠীর বিচার হবে। হ্যাঁ, কতক্ষণ? আল্লাহর কি খেলা! আল্লাহ বলছেন যে না, তোর বিচার আমার কাছে হবি, আর ওরকে বিচার দুনিয়াত হবি। মানুষও দেখা লাগবে, তোর আর দেখা বুদ্ধি না, কারণ তুই যে কাম করছো তোর ডাইরেক্ট কিয়ামত শুরু হবে। হ্যাঁ, কতক্ষণ? ভাইরা আমার, খয়রুল কুরুনি কারনি, ওই সময় অশিক্ষিত লোকেরা ছিলেন কোরআনের আন্ডারে, আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত লোক এখন আছে উপরে, কোরআন আছে নিচে। কতক্ষণ টাকা? সেই জন্য শিক্ষিত লোক যা বলবি কোরআন ততখানি চলবি। এই কোরআনে সুদ হারাম, সেটা আছে নিচে, আর শিক্ষিত লোক চালু করছে সুদ, উনি আছে উপরে। সুদ জীবনে হারাম হবে। কতক্ষণ? প্রত্যেকটা অন্যায়কারী আছে উপরে, আর নিচে আছে কোরআন। এই কোরআন দিয়ে শান্তি পাওয়া সম্ভব? এদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে। এই যে একজেল কোরআন, এটা এইরকম কয়েক হাজার কোটি কোরআন আছে। এই কোরআন থেকে দেশে শান্তি নাই। একটা কোরআন ছিল রসুলের জীবদ্দশায়, কারু মুখস্থ, কারু চামড়ায়, কারু পাতায়, কারু কাগজে লেখা একটা কোরআন বিভিন্ন জায়গায় ছড়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কোরআন বাইন্ডিং হতে কি হুজুর, তখন দেখা গেল রসুলের সময় এই কোরআন পুরা বই আকারে ছিল না, আবু বকরের সময় ছিল না, উমর ফারুকের সময় ছিল না, খালি কোরআনের আয়াতগুলো মুখস্থি ছড়ে ছিটে ছিল। সেই অগোছালো কোরআন দিয়া অশিক্ষিত মানুষের সমাজকে জান্নাতি সমাজে বানিয়েছিলেন। আর আমাদের দেশে কোটি কোটি কোরআন আছে, মাদ্রাসা, মসজিদ, বাড়ি বাড়ি, কিন্তু দেখা যায় শান্তি। এই একটা কোরআন সংসদে দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কোরআন যতক্ষণ সংসদে না যাবে নামাজ কায়েম হবে না, যাকাত চালু হবে না, সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, ব্রেন ছাড়া চাকরি হবে, ব্রেনিয়ার লোকের চাকরি হবে না যতক্ষণ কোরআন ক্ষমতায় না যাবে। এনার মনে করেন আমাশয় হচ্ছে, উনি যদি ডাক্তারের কাছে যান, ওনাকে এক ডাক্তার বলছেন আপনি ফলাদিল খান। সভাপতি সাহেবের আমাশয় হচ্ছে, উনি গেছেন আর এক ডাক্তারের কাছে, উনি বলছেন আপনি ফিলমেট খান। ওনার ওই আমার বন্ধু ওই ভাইয়ের হচ্ছে আমাশয় আর এক ডাক্তারের কাছে, উনি বলছেন আমার একটু রক্ত দেখা দিচ্ছে, তখন ওনাকে বলছেন মিলিগ্রাম খান। ওনার ডানে যায়, উনি গেছেন ডাক্তারের কাছে,
ওনাকে বলছেন আপনি অ্যামোডিস খান, ওষুধ কোনো 4টা 4 নাম, 4 কোম্পানির ওষুধ, কথা ঠিক কিনা? কিন্তু এদের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপ, তার দায়িত্ব হলো আমাশয় ভালো করা। কি ভালো করা? যে কোম্পানির হোক, যে নামই হোক, গ্রুপ হচ্ছে দরকার, কথা ঠিক কিনা? তাহলে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করি, আমরা যারা ইমানদার, তাদের গ্রুপের নাম হলো মুমিন। গ্রুপের নাম কি? মুমিন। আমাশয়ের ওষুধ যেটা, তার গ্রুপ হলো মেট্রোনিডাজল, আর ইমানদারের গ্রুপের নাম মুমিন। যে ট্যাবলেটই নাম হোক, মেট্রোনিডাজল গ্রুপ হলি তার দায়িত্ব আমাশয় ভালো করা, আর ইমানদার হলি গ্রুপের নাম হলো মুমিন, তাদের দায়িত্ব ইসলাম বিজয় করা। এখন আপনি যদি ঈমান আনার পর মনে করেন যে আমি ইসলামের বিজয়ের পক্ষে কাজ করব না, তাহলে আপনি মুমিন গ্রুপ নাই। কি তাতে দাড়ি, জুব্বা, যতই পাগড়ি থাকার, মেহেন্দি থাক, আপনার কাছে, আপনার আল্লাহর কাছে তার 4 আনার দাম নেই। কতক্ষণ? তাহলে আমাদের প্রথম কাজ হলো ইসলাম বিজয় করা। নবীর প্রথম কাজ হলো ইসলাম বিজয় করা। তাহলে রসুলের আদর্শ, আপনার আদর্শ যদি এক হয়, আল্লাহর বান্দা তখন আপনি আমি হব। তখন আল্লাহ আমার পক্ষে না থাকবো, আমার 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের দায়িত্ব আগে আল্লাহর রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। আপনারা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সুন্ডিহারার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। এমনও দিন গেছে এই স্লোগান দিলে কিছু কিছু নেতারা বলছে এটা দলীয় স্লোগান। কি ভাই? তার মানে ওই যেদিন হসে ওর কানত আজান দেয়নি। হ্যাঁ, কথা বল, বোঝে না, কথা বোঝে না। জনগণের আওয়াজের উপর নেতার মোটিভ ঘুরবি। জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণই কি জাগান যাচ্ছে না, তাহলে লাভ হবে? যারা যারা মনে করবে যে আল্লাহ আকবার, লিল্লাহে তাকবীর এটা দলীয় স্লোগান, আসলে ওই জন্ম নেওয়ার দিনে ওই ক্লিনিকত হচ্ছে। ক্লিনিকত হলে ওই নার্সেরা 500 টাকা নিয়ে গিয়ে ওই বাপের কোলে ছোল দেয়, আজানের সাথে সাথ নেই। আমি দেখতেছি এটা যে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও জানাজার খাটনিতে শোনা যায়। এই তাকবীর আমরা দিতে পারিনি 16 বছর। আহা হা, কি কথা রে! আজ ওরা কোথায়? কত বাধা, কত বিপত্তি। এত সুন্দর মুসলমানের দেশ, অথচ কোরআনের আইন নেই। কি স্যার? আবার কোরআনের আইন ছাড়া মানুষের আইনের পক্ষে কত মানুষ খালি স্লোগান দিচ্ছে, দৌড়াচ্ছে, মনে হচ্ছে কি রে। কিন্তু লাভ হবে না, ধরা পড়তে হবে কার হাতে? যখনই ধরা পড়বেন তখনই কবরের ভেতর প্রশ্ন করা হবে 4টা। মুমিনের জন্য 4টা প্রশ্ন। 1 নম্বর, মান রব্বুকা, ওমা দিনুকা, ওমান নাবিউকা, মান হাজার রাজুল। ওই পুরুষটিকে। তাহলে কয়টা প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা,
বান্দা বলো তোমার রব কে ছিল? হ্যাঁ, হঠাৎ করে বলতে পারবেন না তো। আল্লাহ বলতে এটি সোজা, কিন্তু ওই রব, আল্লাহ রব বলে মানা খুব কঠিন। রব বলে মানে সাইদির ফাঁসি হচ্ছে, নিজামির ফাঁসি হচ্ছে, কথা ঠিক কিনা? রব মানা রব, রব মানা বিরাট শক্তিশালী ইমানের দরকার। যে কেউ ইচ্ছা করলেই আল্লাহকে রব বলে মানতে পারে না। কারণ যারা হজ করে তারাও কোনো বললে যে রব্বি আল্লাহ, কিন্তু যখন হজ করে যায় তখন বলিছে ওনারা যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। ধরে কোন আল্লাহু আকবার। সব হাজি বাংলাদেশে ওই হাজি ক্যাম্পর থেকে ঢাকার থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত মক্কা মদিনাতে একই তলবিয়া পাঠ করে যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। বাংলাদেশে যত হাজি আর হাজারনি আছে এরাই যদি খালি আল্লাহর রাজত্বকে বড় নিয়ামত মনে করত, বাংলাদেশি ইমানদার একটাও আল্লাহর পথ ছাড়া কোনো পথে ভোট দিতে পারত না। ওটি না ঠিকই কয় আল্লাহ তোমার রাজত্ব বড় নিয়ামত, আর এটি আছে এমপির দ্বারায়। কথা কয় কি তুখন নেতা। কারণ কি আমাদের দেশের নেতারা মাহফিলে বেশিক্ষণ থাকে না, যার কারণে ওনারা বোঝে না। উমার ইবনুল খাত্তাব 10 বছর ঈমান আনার পর 10 বছর নবীর পাশে নামাজ পড়ছেন। 10 বছরেতেই আল্লাহ রসুল এত যোগ্যতা তৈরি করেছিলেন, তার অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পেয়েছিলেন। আর আমার দেশে 70 বছর নামাজ পড়ে মসজিদে ইমামের পাশে, চৌকিদার হওয়ার পারে না। দাড়ি পাকে, চুল ভুরু পাকে, বুড়ো হয়ে গেছে। ইসলামী হুকুমতের কথা কলে চোখ বড় বড় করে মনে হয় ঝাঁটা দিয়ে পিঠ ফেললে কথা বল না, কিন্তু জানে না এর রিয়াকশন কত। ইসলাম যদি না মানতে না পারেন, ইসলাম যদি ভালো না বাসেন, এর রিয়াকশন কত এটা বুঝাতে গিয়ে অনেক কথা বলা দরকার আছে। আমি সেদিকে যাব না। আমি আজকে আল্লাহ এবং রসুলের কথা বলতে গিয়ে অনেক দূর চলে গিয়েছি। বক্তাদের উচিত হবে আল্লাহ রসুলের পক্ষে বেশি কথা আলোচনা করা, কথা ঠিক কিনা? কিন্তু নেতাকে তেলবাজি করতে করতে আলিম ওলামা আমাকে শেষ হয়ে গেছে। এমন একটা এমপি ছিল জয়পুরহাটে, নাম হলো সুমন। পাম মারতে মারতে শেখ হাসিনা হজরত শেখ হাসিনা করছে। এটা কি কথা হলো কেন? একটা মসজিদের ইমামক মোতাল্লি কোনোদিন কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, কছে কয়নি, কিন্তু মিয়া মানুষ ওই হজরত বানাছে রে। কি বাটপার রে, হ্যাঁ কথা কর। এই জন্য রসুল ছাড়া, রসুলের আদর্শ ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া একটা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সানি খুতবার একবারে লাস্টের দিকে 3টা বক্তব্য আছে। কয়টা? 3টে। 2টা বক্তব্য আল্লাহর রসুলের জবানে, আর একটা বক্তব্য হলেন আল্লাহর। সুবহানাল্লাহ। এই কথাগুলা প্রতি বৎসরে 52 দিন একই বক্তব্য মসজিদে আলোচনা করা হয়। প্রত্যেকটা ইমাম একই বক্তব্য। আচ্ছা, যে কথা বারবার আলোচনা করা হয় এই কথার গুরুত্ব বেশি নয়? গন্ধ জোর বলেন। আপনার ছেলে রেখে আপনি ঢাকায় যাচ্ছেন 15 দিনের সফরে, বাড়ির ধান কাটা, পেঁয়াজ তোলা, বিভিন্ন গরু বাছুর দেখা, গরু একটা গাভ হসে, হয়তো 15 দিন পর বিয়ে, আপনি 15 দিনের মাঝে গেছেন। আপনি বাড়ির থেকে বের হওয়ার সময় অবশ্যই বলবেন যে
বাবা যাই করো তাই করো, গরুটার দিকে খেয়াল রাখো। হ্যাঁ কতক্ষণ না, কারণ গরু তার 15 দিন পর বিয়াবি, আমিও 15 দিন থাকবো, কখন যে বিয়াবি আমি জানি না, তবে তুমি খেয়াল রাখবে। ওই সকালবেলা কষে, দুপুরে বলছে, আবার যাওয়ার সময় বারবার বলেছে, আবার বাড়ির বাহিরে গেছে, আবার ফিরে এসে বলছে ওনার স্ত্রী যে নইমের মাও তুমি একটু বলো গরুর দিক দেখেন খেয়াল। তাহলে এই কথার গুরুত্ব আছে না নাই? খুতবাতে যে কথাগুলি ইমাম সাহেবরা আমরা বলি, আজকেও সেই কথাই পড়েছি, শুনেছি, কত গুরুত্ব এই কথা। এই কথা যদি বাংলাদেশের ইমামগুলি যদি আমরা মানুষকে হাতে কলমে, মোতোয়াল্লির থেকে শুরু করে প্রত্যেকটা কমিটির লোক, প্রত্যেকটা মুক্তাদিক যদি বুঝাতে পারতাম, আমার দেশে টাকা দিয়া তাফসিরুল কোরআন মাহফিল করা লাগতো না। আর কোনো দলীয় নেতা, কোনো রাজনৈতিক নেতা, শিক্ষিত লোকদেরকে রাজনীতি বুঝান লাগতো না, কোরআনের রাষ্ট্রের কথা বুঝান লাগতো না। কথাটা হলো 1 নাম্বার, আল্লাহর নবীর একটা বক্তব্য খুতবার সানিতে পাঠ করা হয়েছে আজকে। ইমাম সাহেবরা আমরা পড়েছি, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। কথা ঠিক কিনা? হুজুর পরে নেই, আজকে এটার উপরে আলোচনা করছে। আচ্ছা বলেন তো, এই কথাটা রসুলের জবানে উনি যখন মসজিদে নববীতে ইমামতি করতেন, মসজিদে নববীর ইমামের কি যোগ্যতা আর ওই মসজিদের দামটা কত, এটা হাজি সাহেবেরা বুঝে যাচ্ছে হজ করবার দা, কিন্তু ওই বুঝ আসা ওই হাজি ওর গায়ের মসজিদে বলে না। এমন মসজিদের ইমাম রসুল 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কি দামি মসজিদ! সেই মসজিদের ইমাম হলো একজন রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ কন। প্রধানমন্ত্রী, আমির, রাষ্ট্রপতি, উনি হলেন 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের উনি ইমাম। আর আমাদের দেশের উনকি একটা ইমাম পাওয়া যাবে খুঁজে, কথা কোনে রে কে ভাই, পাওয়া যাবে? আর চেয়ারম্যান, 2-4টা চেয়ারম্যান আছে, জামাতের যেগুলো চেয়ারম্যান আছে সেগুলো পাওয়া যাবে, কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা পাওয়া যাবে, তাও সেগুলা জামাতের। হ্যাঁ কথা কোন লেখা? খয়রুল কুরুনি কারনি, এর শব্দের অর্থ হলো নবী নিজে বলেছেন মিম্বরে দাঁড়িয়ে, আমার যুগ সেরা যুগ, আমার যুগ সোনার যুগ। কথা ঠিক কিনা? তাহলে নবীর ওই কথা আমরা যখন খুতবাত বলি, তাহলে ইমামেরও তো একটু বোধগম্য হওয়া লাগবে না? কিন্তু নবীর কথা আমি বলেছি, নবী বলছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। তাহলে আমি যে যুগত খুতবা পড়তেছি বাংলাদেশত, আমার যুগ কি সেরা যুগ? কথা কোনেগা? আমার যুগ তো সেরা যুগ নয়। আবার এটা ডিটেলসে পড়ে যাচ্ছে ইমাম, কিন্তু মুক্তাদি মুতাল্লি একদিনও প্রোটেস্ট করেনি, হুজুর নবীর যুগ সেরা যুগ আছিল, আপনার যুগ কি সেরা যুগ? আপনি হঠাৎ করে নবীর কথা কন, মানে আপনার যুগ তো সেরা যুগ নয়, নবীর যুগ ছিল সোনার যুগ, আপনার যুগ আছে লোহার যুগ। লোহা দিয়ে গুলি বানাও আর মানুষের বুকত গুলি চালাও। হ্যাঁ কথা কন। এ কথাও যদি না বলি, ইমামকে বলা উচিত ছিল যে ইমাম সাহেব এটা নবীর মুখের কথা, তাহলে আপনি বলেন তো নবী কি দিয়া ওই মূর্খ সমাজে সোনার যুগ তৈরি করেছিলেন, সেই বক্তব্য আপনাকে দিতে হবে। তাহলে এই বক্তব্যটা হলো রাজনৈতিক বক্তব্য, কথা বলেন। কিন্তু এই রাজনৈতিক বক্তব্য ইমামরা না দিয়া
আরবি দিয়া বলে দেখে প্রত্যেকটা মসজিদের ইমাম মোত্তাকি আল্লাহর ওলি, কতক্ষণ। আর আমরা যারা ওই কথার অর্থ বলি সমাজে, তখন তারা বলতেছে যে না, মদের দোকান দিলে যাই মদ বেচে তাই কোনো মদ খায় না। আবার যারা বক্তৃতা দেয় তারা বলে বক্তৃতা আমল করে না। এমন কথা কচ্ছে কি কয়নি? হ্যাঁ, কচ্ছে কি কয়নি? জাতির কাছে ধিক্কার। কোন কথা নিয়ে যা কোথায় খাটায়? জাতি যদি সচ্চার হয়, আগামী দিনে জাতি হারে হারে তাদেরকে বুঝাইয়া দেবে। এত বড় সাহস! মদের দোকানের সাথে আলিমদের বক্তব্যের কথা তুলনা দেয়। তুরিন কি দেখি, আমার ছেলে কামেল পাস, এমএ পাস, চাকরি হবি হবি ভাব, নিয়োগপত্র কবে দিন আসছে আমরা জানি না। ভেরিফিকেশনে আসে না, গ্রামের মানুষ এখানে শুনিতে হুজুর কোন দল করে। কে তুই ভেরিফিকেশনের দলের কথা শুনবো কে? তুই কি দলের নেতা নাকি? কথা কর। ডক্টর ইউনুস কি মরদ, বাগা মরদ, কথাতে কোনো ভেরিফিকেশন চলবে না। কি চাপ, একটা চাকরি পালো না। আমার বেটার আব্বা চাকরি হলো না। আব্বা, আমি তুই চাকরি করবি তে বগুড়ার জন্ম চুকা, গোপালপুর শুনেছেন না, গোপালগঞ্জ। হ্যাঁ, তুই ইতিহাস চুকা গোপালগঞ্জে গেল না গা? বগুড়া জানিস না? বগুড়া মানুষের চাকরি নাই। গোপালগঞ্জ কামলাক ধরে নিয়ে আসছে, পুলিশের এসআই বানাতেছে। কতদিন আবার ব্যাঠিক সাইদি কথা। আমরা দিনে পরে বক্তৃতা করি, সব ঠিক কথাই করি, কিন্তু যারা পড়ে না তারাই তো লাউ ঘাটি। কতক্ষণ এই বাংলাদেশটা ধ্বংস হচ্ছে দুই সম্প্রদায়ের কারণে। একটা হলো বক্তা আর একটা মসজিদের ইমাম। হ্যাঁ, কতক্ষণ কোন জাতির কারো দোষ নাই, খালি এই দুটা সম্প্রদায় রসুলের নেতৃত্ব, রসুলের ওয়ারিস হিসাবে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু রসুলের ওয়ারিসের অনুযায়ী কাজ করে না। তাহলে আমরা যদি এই কোরআনটা যদি সংসদে নিয়ে যা, বড় বড় মানুষগুলি এই কোরআন দিয়ে যদি দেশ চালাতো, আমার দেশে এত ওয়াজ মাহফিল করা লাগতো না। লাগতো ভাই। এই কোরআনের আইন কায়েম হলে প্রতি বক্তা মাসে 2 দিন বক্তব্য দেবে টেলিভিশন সেন্টারে। আপনার রাত্রে ভাত খাইয়েছেন, নামাজ পড়ে চেয়ারের সাথে হেলান দিয়া 2 ঘন্টা বক্তৃতা শুনবেন টিভির পর্দা। সেই বক্তৃতা এখন রাত জেগে শোনা লাগছে। আর এই বক্তৃতা করার কারণে এত বক্তব্য আমাকে কোনোদিন টিভির সরকার দেখালো না। আর 4 জন নিয়ে জনসভা করে, সব সময় খালি কি মনে হচ্ছে ওরাই দেশ চালাচ্ছে। আমরা এদেশে খয়রুল কুরুনি কারিনী রসুলের এই বক্তব্য কায়েম করতে চাই। আপনারা কি আমাদেরকে সহযোগিতা করবেন? কারা কারা করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কয় হাত তুললেন? আমার মাথার থেকে আপনার মাথার থেকে পাওয়া পর্যন্ত যতগুলি অঙ্গ আছে, এই অঙ্গর ভেতরে সবচেয়ে দামি অঙ্গ কোনটি? তখন তো হ্যাঁ, আমার যদি পাও কাটে পড়ে যায়, একজন কথা চোখ, আমার যদি পাও কাটে পড়ে যায় আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হবে না। আমার যদি চোখ কানা হয় আমার ক্ষতি হবে, ভাইয়ের ক্ষতি হবে না, দুনিয়ারও ক্ষতি হবে না। আমার যদি কান যদি না শোনে মায়েরও ক্ষতি হবে না, দুনিয়ার ক্ষতি হবে না। প্রত্যেকটা অঙ্গ ক্ষতি হলে যার অঙ্গ ক্ষতি হবে সে তার ঝাল বুঝবে, কথা ঠিক কিনা? কিন্তু হাতের সাথে আল্লাহ এমন একটা সম্পর্ক পৃথিবীর করেছেন, হাত ভালো পৃথিবী ভালো, হাত খারাপ পৃথিবী খারাপ। আগামী দিনে এই ভালো হাত নিয়ে ভালো কাজ করতে হবে। আর এই ভালো কাজ সাহাবারা করেছিলেন যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে, 1 হাতের ঢাল 1 হাতের তরবারি, 2 হাত দিয়ে কাজ করেছেন। মদিনা ভালো, সারা পৃথিবীর অর্ধেকটা ভালো করেছিলেন উমর ফারুকের নেতৃত্বে। আজকে আমাদের এই দেশটা 56,000 বর্গমাইল, 18 কোটি মানুষ বাস করি। আমরা যদি 18 কোটি মানুষের ভেতরে
10 আনা মানুষ যদি সিদ্ধান্ত নিতে পারি আমরা আমাদের জন্মভূমিতে কোরআন বিজয় করতে চাই, আল্লাহর এই বান্দার প্রতিজ্ঞা যখন আল্লাহ দেখতে পাবেন, দরকার হলে ফেরেশতা দিয়া এই দেশে ইসলাম বিজয় করবে। যে আল্লাহ বদর প্রান্তরে 5000 সাহাবী দিয়েছিলেন, ফেরেশতা দিয়েছিলেন তরবারি নিয়ে, আল্লাহ উনি আসেন। উনি তো বিএনপি, জামাত, তবলিগ, হেফাজত, কত দল হাফসে দেয়া ঘর তুটে আমরা হারমোনি বাজাচ্ছি। কথা 41 সালের আলটিমেটাম